নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। রবিবারের শুভেন ডায়েরিতে না থাকবে রাজনীতি, না থাকবে বিতর্ক, না উঠবে কোনো প্রশ্ন। রবিবারের শুভেন ডায়েরিতে জায়গা পাবে প্রয়াস, দুটো সংস্থার প্রয়াস। বেলেঘাটার সেই বাচ্চারা, সেই স্কুল জীবনের শুরু থেকে যাদের বন্ধুত্ব, টিফিন ভাগ করা, শিক্ষক মশাইদের কাছ থেকে আদর পাওয়া, ধমকও খাওয়া, সেই স্কুল জীবনের সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পেতে চেয়েছিল বেলেঘাটার কয়েকটি শিশু বা বালক বলাই যেতে পারে। মাঝখানে ক্ষেত একটা সময় চলে যায়, বন্ধুত্বটা একটু হয়তো বিচ্ছেদও ঘটে, কিন্তু 2000 সালে বেলেঘাটার পিকন পার্কে চায়ের আড্ডায় আবার সেই বন্ধুদের একত্রিত হওয়া। আর সেই 2000 সালে তাদের ভালোবাসার, স্বপ্নের, আবেগের জন্ম প্রয়াস। আর একটা দলেরও কথা বলবো, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। দীর্ঘ 70 বছরের ইতিহাস বহন করে চলেছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। তাদেরও একটা প্রয়াস গত 2 বছর ধরে, সেটা হচ্ছে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া। শুধুমাত্র খবরের কাগজে বা টিভির পর্দায় খবরটা মেলে ধরা নয়, সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতাও আছে। এবং সেটা ভুল বলুন, দোষ বলুন, বাঙালি মানেই একটু ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা, কারণ ফুটবলের আর একটা নামই যে আবেগ। তাই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবরা বেছে নিলেন ফুটবলকে। তবে লক্ষ্য একেবারে অন্যরকম, যে কোনো টুর্নামেন্টে এই বাচ্চা মেয়েরা খেলবে না, প্রীতি ম্যাচে অংশ নেবে, কিন্তু কোনো প্রতিযোগিতামূলক আসরে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই অনূর্ধ্ব 13 মহিলা ফুটবলাররা অংশ নেবেন না। কারণ ক্রীড়া সাংবাদিকদের লক্ষ্যই ছিল যে এই কোচিং স্কুল থেকে প্রতিবাদের বাছাই করে কলকাতার ময়দানে বিভিন্ন ক্লাবে তাদের প্রতিষ্ঠিত করা। আর কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে এলেন আমার ট্রি গ্রুপ। একই সঙ্গে ভারতীয় মহিলা ফুটবলের কিংবদন্তি, প্রথম মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন, সেই শান্তি মল্লিক। গত 2 বছরে সিএসজিসির এই প্রয়াসে রবিবার বেলেঘাটার সুরা যুবকবৃন্দ মাঠে এক প্রয়াস শুরু হলো। সেই প্রয়াসটা কি? না, প্রথম একটা প্রীতি ম্যাচে অংশ নেওয়া। উল্টো দিকে বেলেঘাটার প্রয়াস, তাদেরও প্রয়াস ছিল শুধুমাত্র পুরুষতান্ত্রিক ফুটবল কেন, মেসি হলে মারতা নয় কেন। তাই ওই প্রয়াসের 25 বছর পূর্তি উৎসব উপলক্ষে রবিবার সুরা যুবকবৃন্দ মাঠে প্রমিসাস ফুটবল একাডেমির বালকদের সঙ্গে এই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিটিএ অনূর্ধ্ব মহিলা ফুটবলাররা এক প্রীতি ম্যাচে অংশ নিলেন। অনবদ্য ফুটবল উপহার দিলেন এই
সিএসজেসি অর্থাৎ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের মহিলা ফুটবলাররা। প্রথম গোল করে এগিয়ে যায় কলকাতা ক্রীড়া সাংবাদিকদের এই অনূর্ধ্ব 13 মহিলা ফুটবল দল। মহিলা ফুটবলারদের ফুটবল কন্ট্রোল, পাসিং, ড্রিবল দেখে তখন উচ্ছ্বাসে ভাসছে সুরা যুবকবৃন্দর মাঠে উপস্থিত দর্শকরা। সুরের তালে, আবেগে তখন ভেসে যাচ্ছে বেলেঘাটার সুরা যুবকবৃন্দ মাঠ। করতালি দিয়ে এই মহিলা ফুটবলার এবং প্রমিসাস এই ছোট খুদেদের করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে, এগিয়ে চলো। বাংলা তথা ভারতের অন্যতম ফুটবল মুখ দীপেন্দু বিশ্বাস, শান্তি মল্লিক, প্রাক্তন পুলিশ কর্তা সুরজিৎ দে, ক্যাকটাস ব্যান্ডের সেই তারকা গায়ক সিধু পটা উপস্থিত। তারাও উচ্ছ্বসিত এই ছেলেদের এবং মহিলাদের ফুটবল ম্যাচ দেখে। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা হারতে হয় কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের মহিলা ফুটবলারদের। কিন্তু বিশ্বাস করুন, সুরা যুবকবৃন্দর মাঠে এই দিন এই বিটিএস সিএসজেসি অনূর্ধ্ব 13 মহিলা ফুটবলারদের যে অনবদ্য ফুটবল তা মুগ্ধ করেছে বেলেঘাটার মানুষকে। আর প্রয়াসের 25 বছর আর কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই ফুটবল স্কুলের প্রয়াস মিলিত হয়ে আবার প্রমাণ করলো বাংলা থেকে ফুটবলটা হারিয়ে যায়নি। ফুটবলটা এখনো বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে। ভালো থাকবেন। শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।